ক্রমাগত দীর্ঘ হচ্ছিল অপেক্ষাটা। সবুজ ঘাসের গোল বলটাও যেন মিস করতে শুরু করেছিল লিওকে। অবশেষে মাঠে ফেরার গানে শুধু সাড়াই দেননি এলিমটেন। 37 বছর বয়সে ইনজুরি থেকে 2 মাস 2 দিন পর মাঠে ফিরে জোড়া গোলে রীতিমতো মাতালেন মঞ্চ। মেজর লিগে রেকর্ড করে পেলেন ম্যাচ সেরার পুরস্কার, যা ভক্তদের ভাষায় দ্য কিং ইজ ব্যাক। দুয়ের গল্পে তাল মিলিয়ে ম্যাচের 2 মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। সেখান থেকেই উত্থানের গল্প লেখেন মেসি। 26-এ প্রথম, 4 মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল। গল্পের এখানেই শেষ নয়, যোগ করা সময়ের 8 মিনিটের মাথায় বন্ধু সুয়ারেজের স্কোর শিটে নাম লেখানোর গোলেও করেছেন অ্যাসিস্ট। এবারের উদযাপনটাও ছিল ভিন্ন। সত্যি কথা বলতে আমি কিছুটা ক্লান্ত। মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়, তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিল। ফিলাডেলফিয়ার বিপক্ষে 3-1 গোলে জয়ের পথে এদিন নতুন এক রেকর্ড গড়েছেন মেসি। এই ম্যাচের পর মেজর লিগ সকারে 19 ম্যাচে মেসির গোল 15 ও অ্যাসিস্টও 15, যা MLS এর ইতিহাসে দ্রুততম 15 গোল ও 15 অ্যাসিস্টের রেকর্ড। ফিরে আসার অনুভূতিটাও তাই বিশেষ। ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত। মেসির ফেরা নিয়ে গত 2 মাসে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয়েছে মায়ামি কোচ জেরার্ডো টাটা মার্টিনোকে। অবশেষে ফুলপিট মেসিকে মাঠে পেয়ে দারুণ খুশি মায়ামি কোচ। আমি খুবই আনন্দিত যে লিও ম্যাচটা শেষ করে আসতে পেরেছে। 90 মিনিট মাঠে থাকতে পেরেছে সে। মেসি খুব ভালো অনুভব করছে। ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি ছিল পেশাদার ক্যারিয়ারে মেসির 840তম গোল। সর্বোচ্চ গোলের রেকর্ডে মেসির সামনে আছেন কেবলই একজন, তারই চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।